ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পরে জ্বালানি পরিবহনের গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালী বন্ধ হলে অস্থির হয়ে ওঠে বৈশ্বিক জ্বালানি তেলের বাজার। দফায় দফায় বাড়ে দাম। আমদানি নির্ভর বাংলাদেশের জ্বালানি তেলের বাজারেও এর ঢেউ এসে পড়ে। যদিও যুদ্ধ শুরুর ১০ দিনের মাথায় সিঙ্গাপুর থেকে প্রায় ৫৮,০০০ টনের ডিজেলের দুটি চালান গত দুদিনে চট্টগ্রাম বন্দরে ভিড়ায় আপাতত স্বস্তি ফিরেছে। এক সপ্তাহের মধ্যে ৯০,০০০ টন ডিজেল নিয়ে আসবে আরও ৩টি অয়েল ট্যাঙ্কার। সেই সঙ্গে বেসরকারিভাবে এরই মধ্যে এসেছে ফার্নেস অয়েল, এলপিজি সহ জ্বালানির বেশ কয়েকটি জাহাজ। একই সাথে যুদ্ধের আগে হরমুজ প্রণালী পার হয়ে আসা তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের তৃতীয় চালান কাতার থেকে চট্টগ্রাম বন্দরের জলসীমায় এসেছে। বুধবার আসবে আরেকটি চালান। এই বিষয়ে ক্যামেরায় কথা না বললেও সব মিলিয়ে আপাতত ১.৫ মাস জ্বালানি তেল ও গ্যাস নিয়ে কোনো সংকট হবে না বলছে কর্তৃপক্ষ। বিশেষ করে সিঙ্গাপুর, মালয়েশিয়া ও ভারত থেকে পরিশোধিত জ্বালানি তেল আসায় সংকটের সম্ভাবনা কম। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, ৫ বছরের ওয়ারেন্টি। নোভা মানি সঠিক মান, নিশ্চিত সেবা। যদিও ডিজেল নিয়ে অস্থিরতা কাটছে না। মোট জ্বালানির ৭০% চাহিদা ডিজেলের। ডিজেল সংকটে বহির্নোঙরে পণ্য খালাস করতে যেতে পারছে না অনেক লাইটারের জাহাজ। সংকট নিরসনে বিপিসি চেয়ারম্যানকে চিঠি দিয়েছে বাংলাদেশ ওয়াটার ট্রান্সপোর্ট কোঅর্ডিনেশন সেল। একটা জাহাজে যদি ৩,০০০ লিটার করে তেল লাগে, ৭০টা জাহাজে ২,১০,০০০ লিটার তেল লাগে পার ডে। সংকটে পড়েছে বন্দরে শতভাগ রফতানি পণ্য পরিবহনকারী ২১টি কন্টেনার ডিপো। প্রয়োজনীয় ডিজেল না পেলে আইসিডিগুলোর কার্যক্রম এবং আমদানি রফতানি পণ্য পরিবহন বন্ধের শঙ্কা প্রকাশ করেছে ডিপো মালিকদের সংগঠন বিগডা। চাহিদা অনুযায়ী ডিজেল সরবরাহ করা না হয় তাহলে এর পরে গিয়ে অবডকগুলোর অপারেশনাল কার্যক্রম সম্পূর্ণভাবে হুমকির মুখে পড়বে এবং অপারেশনাল কার্যক্রম সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যাবে। অন্যদিকে সংকট মোকাবেলায় ভারত থেকে পাইপলাইনের মাধ্যমে দিনাজপুরের পার্বতীপুর রেলহেড ডিপোতে ডিজেল আমদানি শুরু হয়েছে। প্রায় ৫০,০০০ টন ডিজেল আমদানির উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে গত সোমবার বিকেল ৩:৩০ থেকে নতুন করে ৫,০০০ টন ডিজেলের একটি চালান আসা শুরু হয়েছে। আমাকে দিচ্ছে ৯,০০০, ৬,০০০, তাহলে আমরা কিভাবে ব্যবসা চালাবো? যমুনাতে পাচ্ছি ৪.৫ লিটার, গাড়ির তেল লাগবে ১৩,৫০০। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের গুরুত্বপূর্ণ এই ডিপো থেকে রংপুর বিভাগের বিভিন্ন জেলায় জ্বালানি তেল সরবরাহ করা হয়। হাজারের শিউলে, এখন চট্টগ্রাম।